শুরু থেকে আপনি সোয়া 12টা থেকে 12:15টায় যখন আমরা শুনতে পাইছি আগুন লাগছে আর কি, আমি আমার বাসায় শোয়া ছিলাম, নাইট ডিউটি করে শুয়েছিলাম। তো তখন আমার চারো সাইডেই মোট আগুনে ধোঁয়া ছিল। তো আমি ওইটা তাপ পেয়ে উঠছি, ওঠার পরে আমার বাসার ফ্যান ছিল আমার সাইডে পড়ে। তখন বাইরে দেখি আপনার এই যে তসলিম মামার গোডাউন, তারপরে আমাদের 7তলা ভবনের দোনো সাইডে আগুন। তারপরে ওই সাইডে হালিম মামার আপনার পলিটিনের ফ্যাক্টরি কারখানা ছিল, মানে তার বাড়ির ভিতর, ওইটা পুরোপুরি ধরে গেছে। ওইখান থেকে আগুনের সূত্রপাত। তো এরপর আপনার যেটা হয়েছে, আমরা এলাকাবাসী যারা ছিলাম অনেকভাবে চেষ্টা করছি, হয়তো বা নিয়ন্ত্রণে আনতে পারি নাই। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলবো, জোর করে এখানে ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করছে। কারণ 12:15টা আগুন লাগছে, ফায়ার সার্ভিস আস্তে আস্তে প্রায় 1টা থেকে 1:15 বাজাইছে। এতটা টাইমের ভিতরে মানে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে, যা বলার বাইরে। খবর দিয়েছিলেন? হ্যাঁ, জি। শুরুতে আমরা খবর দিচ্ছি, এও মনে হয়েছে যে আমরা 99-এ কল দিয়েছি, আমাদের কল অনেকবার ধরে নাই। অনেকজন ট্রাই করছে, অনেকবার ট্রাই করার পরে তারা কল ধরছে। কিন্তু এটা তো মানে কি বলবো, বর্তমানে প্রেক্ষাপট আমরা এগুলো চাই না, আমরা চাইছিলাম আর উন্নত। যে রিসাইকেলিং, যেহেতু ওই যে বাদের রাস্তায় যে ময়লা ফালায়, ওই ময়লার আর কি আমরা এখান থেকে নিয়ে বাঁচতাম, বাইচাগুলো রিসাইকেলিং করতাম। এখানে মনে করেন ক্ষতি হয়তো আমার আল্লাহর রহমত, আল্লাহ আমার মুক্ত করছে, আমার ক্ষতি হয় নাই। তো এখানে যার কটা 4টা 5টা এইগুলিতে 4টা 6টা ফ্যাক্টরি জ্বলছে। আর আগুন টপকায় গিয়ে পাশের গলিতে, ওই গলিতেও মনে করেন কয়টা 4টা 5টা ফ্যাক্টরি মনে হয় ছিল, ওইগুলো ধরছে। আর এই 8তলা বিল্ডিংয়ে পুরা জ্বলা শেষ। একটা 8তলা বিল্ডিং আছে, এটা পুরা জ্বলছে। এখানে যেহেতু আমার জানার সাথে আমার একটা পরিচিত বন্ধু ছিল, ওর 1 কোটি টাকার মতো নষ্ট হয়ে গেছে। এখানে আগুন লেগেছে বসত বিরাট থেকে নাকি কারখানায় আমরা বলতে পারি না। 1টার দিকে আমরা এখানে খবর, আগুনের ধোঁয়া থেকে সূত্রপাত থেকে দৌড়ে আছি এখানে। আসার পরে সাথে সাথে ফায়ার সার্ভিস এসে পড়ছে লোক। ফায়ার সার্ভিস দ্রুত আসার কারণে আগুনের নিয়ন্ত্রণ আসছে বেশি। কিন্তু পানিটা দিতে শেষ হওয়া যায়, আবার নদীতে কোনো কাজ করতে পারেনি তারা। নদী নিষ্কাশন না, নদীতে ময়লা ভরা, পানিতে নদীতে এতটুকু ক্ষয়ক্ষতি হতো না আমাদের। ঠিকের সময় আমরা প্রথম মেসেজ পাই আমাদের কন্ট্রোল রুম, যে আমাদের চেয়ারম্যান পুরানো ঢাকার এই ইসলামবাগের চেয়ারম্যান ঘাটে আগুন লেগেছে। এর সাথে সাথেই আমরা মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন লালবাগ, সেটাকে আমরা মুভ করাই। লালবাগ ফায়ার স্টেশন যখন এখানে পৌঁছে, এখানে আসার পর এখানকার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ছিলেন, উনি আগুনের ভয়াবহতা দেখে আরও সাহায্য চেয়েছেন আমাদের কন্ট্রোল রুমের কাছে। কন্ট্রোল রুম সেই সাহায্যের প্রেক্ষিতে পর্যায়ক্রমে আমাদের পলাশী, হাজারীবাগ, সিদ্দিক বাজার, সদরঘাট এবং সদরঘাট নদী ফায়ার স্টেশনকে মুভ করায়। এই 6টা স্টেশনের মোট 11টা ইউনিট এখানে মুভ করে, আমাদের ফায়ার স্টেশন সহ। তো এখানে আসার পর এই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্ট্রাকচার, এখানকার রাস্তাঘাট খুবই সরু রাস্তা, একজন মানুষ সঠিকভাবে হেঁটে যেতে পারে না। এর ভিতর দিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের। এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। আবাসিক এলাকা আসলে আপনি আমার চোখে দেখেন, আমার চোখ দিয়ে আপনারা দেখেন, সেফটির চোখ দিয়ে দেখেন, আবাসিক এলাকার চোখ দিয়ে আমরা ঢাকায় থাকি, দেখেন যে এটা কি আবাসিক এলাকা না বাণিজ্যিক এলাকা। আসলে এটা কি এলাকা, কি ধরনের বিল্ডিং, নিচে আপনার 1তলা ইট, তারপরে টিন দিয়ে আবার 4তলা। কোন মানুষ কোন বিবেকের প্রেক্ষিতে এই ধরনের বিল্ডিং তৈরি করে এবং বিল্ডিং ভাড়া দেয়, আমরা ঠিক বুঝি না। এবং এগুলা বিল্ডিংয়ের কোনো শ্রেণীতেই পড়ে না। আমরা যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের কথা বলি, সেফটির দিক থেকে যদি বলি, এগুলা কোনো বিল্ডিংয়ের আওতায় পড়ে না। মানুষজন অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এখানে বসবাস করছে।